हाय फ्रेंड्स केमन आছেন सबाई निश्चयই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা জানবো উইন্ড টারবাইন অর্থাৎ হাওয়া কল, যার সাহায্যে আমরা গ্রিন এনার্জি পাই। আর এই গ্রিন এনার্জি পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারদের অনেক বিপদের মুখে পড়তে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমরা জানবো উইন্ড টারবাইনের অ্যাসেম্বল ও ফ্যাক্টরিতে কিভাবে উইন্ড টারবাইনের পার্টস তৈরি হয়, যেমন ব্লেড, মোটর, জেনারেটর ইত্যাদি। সর্বপ্রথম ইঞ্জিনিয়াররা সাইট ভালো করে পর্যবেক্ষণ করে, তারপর বড় বড় ড্রিলিং মেশিনের সাহায্যে ওই সাইটে 50 থেকে 60 ফুট পর্যন্ত গর্ত করা হয়। এরপর ওই গর্তের মধ্যে রডের ফ্রেম তৈরি করে তার মধ্যে রাখা হয়। এরপর কংক্রিট বোঝাই করা ট্রাকের সাহায্যে ওই গর্তগুলো সম্পূর্ণভাবে কংক্রিট দিয়ে ভরে দেওয়া হয়। তারপর ওই কংক্রিট শুকিয়ে গেলে জেসিবি দিয়ে সাইটের মাটি খুঁড়ে বড় করে গর্ত করা হয়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর সম্পূর্ণ মাটি সরিয়ে নেওয়ার পর কংক্রিট দিয়ে ভালো করে রাফ ঢালাই দেওয়া হয়। তারপর আগে ড্রিলিং করা পিলারগুলোকে ভাইব্রেট মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে ওয়ার্কার ও ইঞ্জিনিয়াররা ভেঙে তার থেকে রড বের করে দেয়। এরপর মোটা মোটা টিএমটি রড দিয়ে ভালো করে সাইটের মজবুত স্ট্রাকচার তৈরি করা হয়, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর বিকেল থেকে সকাল পর্যন্ত সারা রাত ধরে চলে কংক্রিট ভরার কাজ। সাইটে ওই স্ট্রাকচারের মধ্যে ওয়ার্কার ও ইঞ্জিনিয়াররা সম্পূর্ণ নিখুঁতভাবে কংক্রিট ট্র্যাকের সাহায্যে কংক্রিট ভরে ঢালাই করে। এরপর ঢালাই শুকিয়ে গেলে জেসিবির সাহায্যে গর্তের মধ্যে মাটি ফেলা হয়। তারপর রোলারের সাহায্যে ভালো করে মাটি লেবেল করে দেওয়া হয়। এইভাবে সাইটে উইন্ড টারবাইনের বেশ মজবুতভাবে তৈরি করা হয়। এরপর শুরু হয় উইন্ড টারবাইনের অ্যাসেম্বল করার পালা। উইন্ড টারবাইনের পার্টস সাইটে নিয়ে আসার জন্য বিশেষ ধরনের বড় বড় ট্রাকের ব্যবহার করতে হয়, কারণ এর পার্টস অর্থাৎ বড় বড় ব্লেড, যার দৈর্ঘ্য 50 থেকে 60 ফুট হয়ে থাকে। এইগুলি খুব সাবধানে সুরক্ষিতভাবে সাইটে নিয়ে আসা হয়। তারপর বড় বড় ক্রেনের সাহায্যে ইঞ্জিনিয়াররা অ্যাসেম্বল করে। প্রথমে ছোট ছোট টাওয়ারের টুকরোগুলোকে একটার উপর একটা জোড়া লাগিয়ে 100 থেকে 120 ফুটের বড় টাওয়ার তৈরি করা হয়। এরপর ইয়ং লাগানো হয়, তার উপর টারবাইনের নেসেল অ্যাসেম্বল করা হয়। তারপর নেসেলের মধ্যে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অর্থাৎ জেনারেটর, গিয়ারবক্স, স্পিড ব্রেকার, অ্যানিমোমিটার ক্রেনের সাহায্যে ইনস্টল করা হয়। এরপর রোটার লাগানো হয়, যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর ব্লেড ইনস্টল করার পালা। ইঞ্জিনিয়াররা এক এক করে 3টি বড় বড় ব্লেডকে বড় ক্রেনের সাহায্যে জীবনের ঝুঁকি নিয়ে রোটারের মধ্যে ইনস্টল করে দেয়। এরপর ভিতরে সমস্ত সেটিং ইনস্টল করার পর বিদ্যুৎ তৈরি হতে শুরু করে। তো বন্ধুরা, আপনাদের উইন্ড টারবাইনের অ্যাসেম্বল কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার জানবো উইন্ড টারবাইনের পার্টস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। প্রথমে দক্ষ ওয়ার্কার দ্বারা সম্পূর্ণ নিখুঁতভাবে ব্লেড তৈরি করা হয়। তারপর ব্লেডকে রং করা হয়। এরপর বড় বড় জেনারেটর তৈরি করা হয়, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এত বড় বড় জেনারেটর দেখলেই অবাক লাগবে। এরপর টাওয়ারের পার্টস তৈরি হয়। প্রথমে টিএমটি বার দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়। তারপর স্ট্রাকচারের চারপাশে কভার দিয়ে কংক্রিট ভরা হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।